গুড মর্নিং স্টুডেন্ট। ক্লাস 10 আজকে দেখো তোমাদের আমি ওই ভেদ অংশ যেটা আছে সেটা আজকে শুরু করব। প্রথমেই আমরা জানবো ভেদ মোটামুটি দু রকমেরই হয়, তবে দু রকম কেন তিন রকমও বলা যেতে পারে। যেটুকু আছে তোমাদের সেটা হচ্ছে, প্রথম হচ্ছে সরল ভেদ, দু নম্বর হচ্ছে ব্যস্ত ভেদ, আর একটা যেটা রয়েছে মোটামুটি তোমাদের সিলেবাসে সেটা হচ্ছে যৌগিক ভেদ। সরল ভেদ কাকে বলবো? প্রথমে সরল ভেদের কেসটা বলি। বলা হচ্ছে যে এক্স ও ওয়াই দুটো যদি চলরাশি হয়, অবশ্যই পরস্পর সম্পর্কযুক্ত। এক্স ও ওয়াই দুটো চলরাশি যাদের মধ্যে পরস্পর সম্পর্ক রয়েছে, এইরকম যদি দুটো চলরাশি হয়, এবং সেক্ষেত্রে যদি এমন হয় যে এক্স বাই ওয়াই মানে এক্স এবং ওয়াই এর যে অনুপাত, এটা সব সময় কি হয়? ধ্রুবক হয়। ধ্রুবক যেটাকে আমরা স্বভাবত কে দিয়ে লিখি, এবং এটাকে অশূন্য ধ্রুবকও আমরা বলি। তাহলে কি হলো? যদি পরস্পর সম্পর্কযুক্ত দুটো চলরাশি এক্স ও ওয়াই, তাদের মধ্যে এরকম সম্পর্ক থাকে যে এক্স বাই ওয়াই সমান হচ্ছে ধ্রুবক, যেটাকে কে দিয়ে লেখা হয়, কে হচ্ছে অশূন্য ধ্রুবক, তাহলে বলা হবে এক্স ও ওয়াই সরল ভেদে আছে, এবং যেটাকে লেখা হয় এইরকম ভাবে এক্স ভ্যারাইজ অ্যাজ ওয়াই। তাহলে এইটা হচ্ছে সরল ভেদের ব্যাপার। এবার এই ব্যস্ত ভেদ কি না? ব্যস্ত ভেদ বলছে যে যদি এক্স ও ওয়াই পরস্পর সম্পর্কযুক্ত দুটো চলরাশি এইরকম ভাবে সম্পর্কযুক্ত হয় যাতে এক্স এবং ওয়াই গুণফল কি হবে? ধ্রুবক হবে। এটাকেও সেই কে অশূন্য ধ্রুবক ধরা হয়। তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যে যে সম্পর্ক রয়েছে তাকে বলা হবে কি? ব্যস্ত সম্পর্ক, এবং সেটাকে লেখা হয় এক্স ভ্যারিজ অ্যাজ 1/y এইরকম আকারে। এটাকে এরকম ভাবেও ভাবতে পারো, যদি আমি সরল ভেদের কেসটা আরেকবার বলি, যে এক্স এবং ওয়াই ধ্রুবক, তার মানে কি এক্স বাড়লে ওয়াই বাড়ছে, অনেকটা ওই সরল সম্পর্কের মতো। ওয়াই বাড়লে এক্স বাড়ছে, অথবা এক্স কমলে ওয়াই কমছে, এরকম ব্যাপারটা আসবে। আর এখানে ব্যস্ত ভেদের ক্ষেত্রে কি হবে? এক্স বাড়লে ওয়াই কমবে, ওয়াই বাড়লে এক্স কমবে, উল্টোটা হবে আর কি। যদি হয় তাহলে তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে, যে ভেদ সম্পর্ক রয়েছে, তাকে আমরা বলতে পারি ব্যস্ত ভেদে রয়েছে। আর যৌগিক ভেদের কেসটা আমি একটু পরে বলছি, আগে এগুলো একটু উদাহরণ দিয়ে দেখে নিই, তারপরে যৌগিক ভেদ আমরা বলবো। এই উদাহরণটা দেখো, প্রথম যে আমি একটা মানের সেট নিয়েছি, দেখো এ বি এর ভিন্ন ভিন্ন মান, বি ভিন্ন ভিন্ন মান নিয়েছি। তাহলে এক্ষেত্রে আমি পরপর বের করে যাচ্ছি। দেখো এ বাই বি, এটা হচ্ছে 25/20, 25/10, কাটাকাটি করে দাও 5, 5 5 25 এটা। তারপর এটা 30/12, এটা কাটাকাটি করো 6 5 30, 6 2 12, 45 এটা মনে হয় 18 আছে, ভুলভাল লিখেছি আমি একটু। 18, এটা 9 5 45, 9 2 18। তারপর এটা দেখো 250/100, তাহলে এটাও কাটাকাটি করো, 0 0 কাটলো, 5 5 25, 5 2 10। একটা জিনিস লক্ষ্য করো যে এ বি এই যে অনুপাতটা, এর এই দুটো মানের জন্য যা আছে, এই দুটো মানের ক্ষেত্রেও তাই, এই দুটো মানের ক্ষেত্রেও তাই, এইটার ক্ষেত্রেও তাই। তার মানে এই অনুপাতটার মান এ ভিন্ন ভিন্ন মান এবং বি ভিন্ন ভিন্ন মানের জন্য একই আছে। তাহলে এইরকম, তার মানে আমি বলতে পারি এ বাই বি এই অনুপাতটা হলো ধ্রুবক। এ বাই বি এই অনুপাতটার মান হচ্ছে ধ্রুবক, এবং যেটার মান হচ্ছে 5/2। তাহলে এ বাই বি এই অনুপাতটার মান যদি ধ্রুবক হয়, তাহলে এ বির মধ্যে কি সম্পর্ক আছে? তাহলে এ এবং বি এর মধ্যে আছে অবশ্যই সরল সম্পর্ক, এবং
সরল ভেদে আছে তারা, এবং যেটাকে আমরা লিখি কিরকম ভাবে, এরকম ভাবে। তাহলে এই প্রশ্নের আনসার হবে কত, এ ভ্যারিজ অ্যাজ বি। এবারে যদি দুয়েরটা ধরি, দুয়েরটা দেখো, এক্ষেত্রে কিন্তু এক্স ওয়াই কি আসছে দেখো, তাহলে 18 × 3 প্রথমটার ক্ষেত্রে, পরেরটার ক্ষেত্রে কি আসবে, এইটা যদি আমি ব্যবহার করি তাহলে 8 × 27 কত আসছে, 4 × 8, এটাও দেখো 54, এটাও 54। আবার এটা গেল, আবার xy কত আসছে, এটা 12 × যদি 9 এর 2 করো তাহলে 6 9 6, এটা হলো 54। আবার xy সমান যদি 6 9 ধরো তাহলে 6 × 9, এক্ষেত্রেও 54। লক্ষ্য করো তাহলে প্রত্যেকটা x এবং x এর জন্য যে y এর মান পাচ্ছি, সেক্ষেত্রে এই গুণফলটার মান মানে xy এর গুণফলটার মান 54, এখানেও 54, যখন এটা ধরছি সেক্ষেত্রেও 54, এক্ষেত্রেও 54 হয়েছে। তার মানে এক্ষেত্রে গুণফলটা ধ্রুবক এসছে, তাহলে xy সমান ধ্রুবক এসছে। তাহলে যেহেতু xy সমান ধ্রুবক এসছে, তাহলে ব্যস্তভেদের নিয়ম অনুসারে আমরা জানি x আর y তাহলে ব্যস্তভেদে আছে, এবং যেটাকে লেখা যায় x ভ্যারিজ অ্যাজ y এইরকম আকারে। তাহলে এই দুটো অঙ্ক তোমাদের অনুশীলনটা আছে, শর্ট কোশ্চেন হিসেবে করতেও পারো। এবার যদি এইরকম একটা টেবিল থাকে, যেখানে দেখো ভূমি দেওয়া আছে ত্রিভুজের, উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তাহলে এখানে এরকম টেবিল দেওয়া আছে, ভূমি, উচ্চতা, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল a সমান এখানে কি হয়, হাফ ইন্টু ভূমি মানে 8, উচ্চতা হচ্ছে 10, কাটাকাটি করো 4 মানে এটা হলো 40। এক্ষেত্রে সেই একই সূত্র, হাফ ইন্টু 14 ইন্টু 7, তাহলে দেখো এক্ষেত্রে তোমাদের হলো কত, 2 7 14, 2 7 হলো 14 মানে 49। এক্ষেত্রে দেখো হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে 13 ইন্টু 15, যা হয় তাই হবে। আর এটা হাফ ইন্টু 22 ইন্টু 12, এটা কি কাটাকাটি করে 11 11, আর এটা মিলে 132 হবে। তাহলে এইরকম ভাবে ক্ষেত্রফলটা এখানে পাওয়া গেল। এবারে যেটা দেখা, সেটা দেখো, আমি যদি এটা বের করি, ক্ষেত্রফল আর xy এর মধ্যে সম্পর্ক মানে অনুপাত বের করি, কি আসে দেখি এখানে। এখানে দেখো ক্ষেত্রফল উপরে আছে মানে এটা হাফ আসবে, এটা যদি কাটাকাটি করো মানে তুমি লিখো কত হচ্ছে, হাফ ইন্টু 8 ইন্টু 10 বাই 8 ইন্টু 10, কাটাকাটি হয়ে যাবে। তার মানে কত হলো হাফ। যদি এটাকে ব্যবহার করো তাহলে কত আসবে, হাফ ইন্টু 14 ইন্টু 7 বাই 14 ইন্টু 7, তার মানে এক্ষেত্রেও হাফ এসছে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি a বাই xy এটা সমান কিন্তু দেখো হাফ এসছে। তার মানে a বাই xy সমান ধ্রুবক সমান হাফ। তার মানে আমি বলতে পারি a এবং xy একটা সরলভেদ সম্পর্কে রয়েছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখনো পর্যন্ত আমি সরলভেদের যে সংজ্ঞা দিচ্ছিলাম তাতে বলেছিলাম x এবং y দুটো ভেরিয়েবল ছিল। এখানে দেখো একটা চলরাশির সঙ্গে দুটো চলরাশি সরল সম্পর্ক বা ভেদ সম্পর্কে আবদ্ধ আছে। তাহলে এইরকম যে ভেদ, একটা চলরাশি একের অধিক চলরাশির সঙ্গে সরল ভেদ বা ব্যস্ত ভেদ বা ভেদ সম্পর্কে রয়েছে, তাহলে এইরকম ভেদকেই আমরা বলছি যৌগিক ভেদ। একেই বলা হচ্ছে যৌগিক ভেদ। অর্থাৎ একটা চলরাশি, এখানে ক্ষেত্রফল দেখা গেল ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দুটোর গুণফলের সঙ্গে ভেদ সম্পর্কে রয়েছে। তাহলে এই যে সম্পর্কটা, এখানে যে ভেদ সম্পর্ক রয়েছে, এটাকেই আমরা বলছি যৌগিক ভেদে রয়েছে। তাহলে এটাই গেল যৌগিক ভেদ। এরপর আসছে যৌগিক ভেদের উপপাদ্য। শুধুমাত্র বিবৃতিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট,
বলা হচ্ছে যে এক্স ওয়াই জেড তিনটি চলরাশি হলে এক্স ভ্যারিজেস ওয়াই হয় যখন জেড স্থির বলেছে, দেখবে নাহলে ধ্রুবক বলছে, জেড ধ্রুবক, এবং এক্স ভ্যারিজেস জেড হয় যখন ওয়াই ধ্রুবক। তাহলে এক্স ওয়াই জেড যে কোনো তিনটি চলরাশি হলে যদি এক্স ভ্যারিজেস ওয়াই হয় যখন জেড ধ্রুবক এবং এক্স ভ্যারিজেস জেড হয় যখন ওয়াই ধ্রুবক, তাহলে যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই, যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই কি পাচ্ছি না, এক্স ভ্যারিজেস ওয়াই জেড যখন ওয়াই ও জেড উভয়ই চলরাশি বা পরিবর্তনশীল, এই কথাটা আছে দেখবে। তাহলে কি বলা হলো, এক্স ওয়াই জেড তিনটি চলরাশি হলে এক্স ভ্যারিজেস ওয়াই হয় যখন জেড স্থির এবং এক্স ভ্যারিজেস জেড হয় যখন ওয়াই ধ্রুবক বা স্থির, তাহলে যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা পাই বা লিখতে পারি এক্স ভ্যারিজেস ওয়াই জেড যেখানে ওয়াই এবং জেড উভয়ই চলরাশি। দেখো এখানে ধ্রুবক এখানে চলরাশি, এইটাই মনে রাখার ব্যাপার। তাহলে এই হেডলাইনটা বা বিবৃতিটা মনে রাখা দরকার। এরপরে আমরা ওই অনুশীলনীর কয়েকটা অঙ্ক করব। দেখো এখানে 3 দাগে যে অঙ্কটা রয়েছে বলছে বিপিন বাবুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন, ভেদ তত্ত্ব প্রয়োগে হিসেব করি। এক্ষেত্রে যেটা করব, আমরা অতিক্রান্ত পথ এটা ধরে নেব, অতিক্রান্ত পথ মানে ডিসটেন্স টি ধরলাম, আর সময়কে আমরা সম্ভবত টি ধরব, টি মিনিটই ধরব, আর এটা ডি কিমি ধরে নেব। এবারে ভেদ তত্ত্ব প্রয়োগে আমরা কি পাচ্ছি, এস এবং টির মধ্যে কি সম্পর্ক আছে, দেখো দুবার দেওয়া আছে কিন্তু সময়, তার মানে ডির সঙ্গে টি এর কি সম্পর্ক, টি বাড়লে দূরত্ব বাড়বে আর সময় যদি কমে দূরত্ব কমবে, তার মানে ক্ষেত্রে হচ্ছে সরল সম্পর্ক। তাহলে ভেদ তত্ত্ব প্রয়োগে আমরা পাচ্ছি ডি এবং টি পরস্পর সরল ভেদে আছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, ডি সমান কেটি, যেখানে কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এইটা তাহলে এবারে তুমি মানগুলো বসাও, ডি মান কত দেওয়া ছিল, ডির মান দেওয়া ছিল 14, কে তো কে, টির মান দেওয়া ছিল 25। তাহলে এখান থেকে কে সমান পেলে 14/25, এটাকে 1 নম্বর দিয়ে দেখো। তাহলে 1 থেকে পারি কি পাচ্ছি না, ডি সমান 14/25 ইন্টু টি, এটা পেয়ে গেছি। এবারে আবার দেওয়া আছে, দেখো একই গতিবেগে চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ অতিক্রম করবে। কি দেওয়া আছে, টি সমান দেওয়া আছে 5 ঘন্টা, কিন্তু আমরা টিটাকে কি নিয়েছি, মিনিটে, তার মানে মিনিটেই করতে হবে এটাকে 60। তাহলে 6×5 = 30 মানে 300 মিনিট। তাহলে কত পথ অতিক্রম করলেন দেখি এবারে। অতএব ডি সমান মানে এই সম্পর্কটাই, ডি সমান হচ্ছে 14/25
ইন্টু টি, টি মানে হচ্ছে 300, বসিয়ে দাও। তার মানে কাটাকাটি করো, 25 একে 25, 50 হচ্ছে 25 দুনে 50, তাহলে 14 দুনে 28 এর 8, হাতে 2, 14 আর 2 মিলে 16, অর্থাৎ তিনি 5 ঘন্টা যদি গাড়ি চালান 168 কিলোমিটারের পথ অতিক্রম করবেন যদি একই গতিবেগে যান। তাহলে এই অঙ্কগুলো তোমরা 83-84 পদ্ধতিতে করেছিলে, কিন্তু এখানে আমরা ওই একই অঙ্ককে ভেদ তত্ত্ব প্রয়োগে করলাম। আশা করি বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে না। এবারে দেখো 5 তারিখটা বলছে x ভ্যারিজেস y, y ভ্যারিজেস z, z ভ্যারিজেস x হলে ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে তোমাকে কি দেওয়া আছে, x ভ্যারিজেস y, এখান থেকে তুমি কি পাচ্ছ, x সমান k1y, যেখানে k1 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। আরো একটা, এটাকে 1 নম্বর দাও। তারপরে দেওয়া আছে দেখো y ভ্যারিজেস z, তাহলে এখান থেকে কি পাচ্ছ, y সমান k2z, যেখানে k2 হলো সেই অশূন্য ভেদ ধ্রুবক। এটাকে তুমি 2 রেখো, 2 নম্বর। লাস্ট যে সম্পর্কটা দেওয়া আছে সেটা দেখো z ভ্যারিজেস x, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো z সমান k3x, যেখানে k3 টা হচ্ছে এটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটাকে তুমি 3 নম্বর দিয়ে রেখে দাও। তাহলে প্রথমে আমি এইগুলোর সংজ্ঞা থেকে যে যে বৈশিষ্ট্যগুলো আমরা পাই সেটা লিখে ফেলেছি। এবারে আমরা কি করব দেখো, তাহলে x সমান আমি কি পেয়েছি, k1y, এই যে প্রথম সম্পর্কটা থেকে 1 নম্বর থেকে এটা লিখতে পারো, 1 থেকে পাই। তাহলে y সমান আবার 2 নম্বর থেকে পাচ্ছি দেখো k2z, তাহলে y মান বসিয়ে দিলাম, তাহলে কি হলো k1 k2z, কার সাহায্যে, 2 এর সাহায্যে, 2 এর সাহায্যে আমরা এটা পেলাম। তারপরে এবার z এরও মান রয়েছে দেখো, z এর মান বসিয়ে দাও, তাহলে k1 k2 k3x, k3 k1 k2 k3x, তাহলে এখান থেকে এটা কার থেকে পেয়েছো, 3 এর সাহায্যে, 3 এর সাহায্যে পেয়েছো। তাহলে কি পেলাম, x সমান k1 k2 k3x, তার মানে এখান থেকে আমি লিখতে পারি দেখো, অর্থাৎ দুদিক থেকে যদি x x কেটে যায় তাহলে k1 k2 k3 1, তাহলে এইটাই হচ্ছে এই ধ্রুবক তিনটা মানে k1 k2 এবং k3 এর মধ্যে সম্পর্ক। তাহলে এই গেল আজকের মতো তোমাদের যেটুকু যা পড়ানো ছিল করানো হলো। এবারে অনুশীলনীর যে অঙ্কগুলো আছে তোমরা সেগুলো করো, যদি অসুবিধা হয় আমাকে জানাও, আর না হলে এর পরবর্তী যে ভিডিওটা যাবে তাতেও কিছু অঙ্ক তোমাদের স্মরণ করা থাকবে। ঠিক আছে, আজকের মতো এইটুকুই।